আমরা ঘুরতে ঘুরতে চলে আসছি হচ্ছে কাঁচপুরে। মানে আমরা বাইক স্টার্ট করছিলাম 9:45, আর এখন সময় হচ্ছে 9:11। মানে রাস্তায় জ্যাম না থাকায় খুব তাড়াতাড়ি আমরা কাশপুর চলে আসছি। এবং কাশপুরের এই রাস্তাটাও দেখেন না আগের থেকে কতটা সুন্দর লাগতেছে। আবার বিশাল মেঘ করছে আকাশে, সব মিলে ঝিলে একটা অন্যরকম পরিবেশ। আমরা চাচ্ছি যে এরকম পরিবেশ থাকতে থাকতেই যাতে আমরা ঢাকা থেকে বের হয়ে একদম আমাদের গ্রামের বাড়ি পর্যন্ত চলে যাইতে পারি। কারণ এই যদি একটা বৃষ্টি নামে তাহলে আমাদের রাস্তায় পুরা একটা আমরা ব্যাডবাস খেয়ে যাব। মানে তখন কি করতে হবে, গাড়ি থামাইতে হবে, সবাইকে রেনকোট বের করতে হবে, রেনকোট বের করে তারপরে সবাইকে একসাথে আবার রেনকোট পরো, মানে বিশাল বড় একটা ব্রেক। এই পাশটা দিয়ে হচ্ছে সিলেট, মানে যারা সিলেট যাবে তারা অবশ্যই রাস্তা দিয়ে যাবে। আর যেহেতু আমরা চাঁদপুরে যাব সেহেতু আমাদের গন্তব্য চিটাগাংয়ের দিকে। চমৎকার ওয়েদার, সুন্দর বাতাস লাগতেছে। দেখেন না আলিম ভাই বাইক রাইড করতে করতে একদম দাঁড়ায় গেছে। মানে কি পরিমাণ মজা এই লোকটা পাইতেছে, অথচ এই লোকটা কিন্তু আসতেই চায় নাই। তবে ট্যুর শেষ করে যখন ঢাকায় ফিরে আসতে হয় তখন মনে হয় আমাদের দম আটকে যাওয়ার সময় হয়ে গেছে, আমরা আবার সে বন্দি জীবনে ফিরে যাচ্ছি। যে জিনিসটা আমার কাছে খুবই কষ্ট লাগে, মানে পুরো ট্যুরের আনন্দটা ম্লান হয়ে যায় যখন ঢাকার কাছাকাছি চলে আসি, যে আবার কালকে থেকে অফিসে যেতে হবে এই সেই হ্যানত্যান। তবে এবারে ট্যুরটা তো আরও সংক্ষিপ্ত, মানে আমরা যাচ্ছি জাস্ট রাতটা থাকবো, কালকে আবার এই রুটে ফিরে আসবো। তাই এই ট্যুরে এটা মনে করলে আরও বেশি কষ্ট বাড়বে, কারণ জীবনের সুখের মুহূর্তগুলোই আমাদেরকে অনুভব করতে শেখানো হয়েছে, বা সুখের মুহূর্তগুলোই মনে করার কথা শেখানো হয়েছে। দেখেন হায়েসও উল্টা আসতেছে, মানে উল্টা আসা এখানকার মানুষের স্বভাব। ট্যুরের আনন্দের মুহূর্তগুলোই আমরা মনে করি, বাট আমাদের যে কষ্টের মুহূর্ত যেগুলো আছে ওগুলোকেও মনে করা উচিত, স্মরণ করা উচিত, কারণ কষ্ট আছে বলে আনন্দটা এত বেশি মধুর লাগে। সব থেকে বেশি এনজয় করতেছি বাতাস, আর ভয়ও লাগতেছে এগুলোর জন্য, কখন না উল্টা পথে এসে হুট করে লাগায় দেয়। রাস্তা আজকে মোটামুটি ভালোই ফাঁকা, যেহেতু শুক্রবার, এজন্য কি এরা বেশি আসতেছে নাকি না।